শোক সংবাদ, সুন্দরপুর গ্রাম নিবাসী মোহাম্মদ মতিন মিয়া আজ সকাল 10 ঘটিকার সময় রতনগঞ্জ সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর পুরুন্নাহার মুন্নু জামে মসজিদে ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو إنما يأمركم عليه من السماء فأخرجنا به من الثمرات লোকটা অনেক কষ্ট করে মারা গেল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু এইভাবে তো মুর্দারে ফেলে রাখাটা ঠিক না। মুর্দার তো কষ্ট হয়। বাবা, মুর্দারে তো গোসল করানো লাগবে, দেরি হইলে মুর্দার কষ্ট হইবে। গোসল করানোর ব্যবস্থাটা করতে হয় বাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনারা সবাই জানেন গত 1 বছর আমার আব্বা ক্যান্সারে ভুগতেছিল। মানুষটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। যদি যাই না অথবা না যাই না, কারো মনে কষ্ট দিয়া থাকে, তাইলে দয়া করে ক্ষমা করে দিয়েন তার। আর এর লগে যদি কারো কোনো লেনদেন থাকে তাহলে আমার লগে যোগাযোগ করেন। আমি আমার সর্বস্ব দিয়া চেষ্টা করবো আমার বাপের ঋণ শোধ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা সবাই তো খালি আমার দোষই দেখেন, খালি আমারই দোষ। আরে দুলালের বাবে যে এত কষ্ট করে মারা গেল, আমি বেচারারে কিছু টাকা পয়সা দিলাম। আচ্ছা হুজুর, আপনি একটা কথা বলেন, আমি যে টাকাগুলো যদি ব্যাংকে রাখি তাহলে ব্যাংকও তো মাসে মাসে আমার কিছু পার্সেন্টেজ দিব না? এখন আমি আপনার উপকারের জন্য টাকা দিলাম, তো আপনি আমার উপকার করবেন না? কাশেম ভাই, কথা বললে তো অনেক কথাই বলা যায়। আমি বুঝতে পারছি যে আপনি উপকার করার জন্যই তার টাকাটা দিচ্ছেন, কিন্তু দুলালের কথাও তো আপনার ভাবতে হইব, তাই না? এক লগে 8.5 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য কি ওর এখন আছে? আরে এই জন্যই তো আমি উপরি টাকা মাফ করে দিছি। ওই টাকা বাদ দিলেও তো বাকি থাকে আরো 7 লাখ টাকা। এই মুহূর্তে এত টাকা কোত্থেকে দিব? হ্যাঁ, পোলাটা একসাথে এত টাকা দিব কেমন? মতিন ভাই মারা গিয়া পোলাটারে বিপদে ফেলে থিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। হুজুর, আপনি আমার একটা সিদ্ধান্ত দেন যাতে আমি আমার টাকাটা ফেরত পাই আর তারাও জানে বাঁচে। আমি আর কি সিদ্ধান্ত দিব? আচ্ছা দুলালের মা, আপনি বলেন তো কি করণ যায়? দুলাল কি এতগুলো টাকা এক লগে দিতে পারবো? আমি আর কি কমো হুজুর, তয় আপনারা যদি আমার দুলালরে 1 বছর সময় দিতেন তাইলে দুলাল আস্তে আস্তে টাকাটা শুধাই দিত।
সময় দেওয়া থাকবে একটা বছর সময় দিয়ে আইতেন। দুলাল বাবা, তুমি কি পারবা? আপনারা এখন আমার গার্জিয়ান, আপনারা যদি কোন তাহলে কষ্ট মষ্ট করে হইলে আমি টাকা জোগাড় করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আপনাকেও সবার কথা মাইনা নিলাম। এবার আপনারাও আমার একটা কথা মানেন, দুলাল 1 বছরের মধ্যে আমার টাকা ফেরত দিব, কিন্তু জায়গা জমি সয় সম্পত্তি তো তেমন কিছুই নাই। যা আছে তার দলিল পত্রগুলো আমার কাছে জমা দিবে, টাকা ফেরত দিয়া দলিল পত্র নিয়ে যাবে। ঠিক ঠিক আছে। ঠিক আছে। কি রে, কস নাই এখনো আয় না কেন? তুই এত অস্থির হইতেছিস কেন? আইবো, একটা ফোন দে না। কথা কইছে আইতেছে, একটু অস্থির হইস না, একটু শান্ত হ। আইসে আইসে আইসে। কি করবেন, কিছু ভাবছেন? 1 বছরে এতগুলা টাকা কেমনে? আমি যেমনি হোক আমার বাপের ঋণ শোধ করবই। আপনারা তো ভাঙ্গা পড়লে হইব, আপনার আরো শক্ত হইতে হইব। আর কিছু কইবা? না, আব্বা কইতেছে। কি? কিছু না, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর নাম নিয়ে কাজ করেন, চিন্তা করেন না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাইব। যাই। কিরে, কইছস? বারাবার মহাজন জেনাব সাবিনয় নিবেদন এই যে আমি আপনার কোম্পানির একজন একনিষ্ঠ কর্মচারী। সই করেন। 2 দিনের 500। এরপর নয়ন না, এই যে সই। নাম খুঁজে পাইছেন? 2 দিনের। আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, সই। তার চিকিৎসা বাবদ আমরা অনেক টাকা ঋণ। তারপর ফারুক 2 দিনে না? জি জি। আর দুলাল তার মহাজনে ডাকে। যা আইতেছে। সই, আগে সই। নিজের নামের পাশে সই। হ্যাঁ ঠিক আছে। আপায়ন
দুলাল, আমার খুব ভালো লাগতেছে বুঝছস। এই প্রথম আমার কাছে খুব সুন্দর করে একজনে একটা আবেদনপত্র লিখছে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে আবেদনপত্রটা আমি গ্রহণ করতে পারতেছি না। কেন গ্রান্ট করতে পারবেন না কে? আমি আপনার এখানে 3 বছর ধরে কাম করি, কইতে পারবেন একদিনও কাম ফাঁকি দিছি? আমার বেতন দিয়া প্রত্যেক মাসে 5,000 টাকা কাইটা রাখলেই তো হয়। ওরে বাবা, আচ্ছা ভয় ভয়, আরে ভয় না। আচ্ছা তুই মাসে বেতন পাস কত? কইছিলেন তো 12 দেবেন, দেন তো 10,000। দেই তো, আরে আমি তো দেই। শোন, এই মাসে যদি তোর ওই 5,000 টাকা কাইটা নেই, তাহলে তুই সারা মাস তোর মারে নিয়ে চলতে পারবি? চলতে না পারলে আল্লাহ চালাইবো। আল্লাহ তো চালাবো, এটা জানি। শোন, তোর এই যে 7 লাখ টাকায় মাসে যদি 5,000 টাকা কাটা হয়, 5 12 60, তোর 11 বছর 5 মাস। এই 11 বছর 5 মাস আমার মনে হয় না আল্লাহ আমার এই ফ্যাক্টরিটা চালাইব। চালাইবো না কেন? গত 20 বছর চালাইছে না? চালাইছে, কিন্তু তোর কাজের যে নমুনা, হ্যাঁ, তাতে তো মনে হইতেছে যে কালকেই বন্ধ হয়ে যায়। চল বাদ দে, তোরে আমি এক কাজ করতেছি। শোন, এই আমি তোরে ওই 3,000 টাকা করে 3 12 36 আর 3 বছরে, তাহলে আসে হলো 1,08,000। এই 1,08,000 টাকা ব্যবস্থা করে দিতেছি। তুমি মাসে মাসে ওই 3,000 টাকা করে কেটে রাখুন, তাহলে 3 বছরে শোধ হয়ে যাইব। তো একটা কথা, এই 3 বছরে কিন্তু তোর বেতন আর 12,000 টাকা হবো না। হ্যাঁ দা দিতেছি, কাজ কর। আল্লাহ তুমি মাহবুদ, আল্লাহ তুমি ওনারা কবরের আযাব থেকে মুক্তি দিও আল্লাহ। আল্লাহ ওর যদি কোনো দোষ করে থাকে তুমি তারে মাফ করে দিও আল্লাহ। আমার ছেলে যাতে তার বাপের ঋণ শোধ করতে পারে তুমি তার ক্ষমতা দিও আল্লাহ। আল্লাহ তুমি পারো না, এমন কিছুই নাই আল্লাহ। কান্দো না মা, আল্লাহ তাআলা আস্তে আস্তে তোমার মনে সব ইচ্ছা পূরণ করে দিতেছে। এই যে 1 লাখ টাকা আছে, মহাজনের কাছ থেকে লোন লইছি, মাসে মাসে 3,000 টাকা কাইটা রাখবো। শুকর আলহামদুলিল্লাহ। এক কাম করো, তুমি কাল তোমার কাকি চাচারে লইয়া কাশেম সিরাজের টাকাটা দিয়ে আসো। অন যাও, দিয়ে আসো, আমি তোর বাদ পারতেছি। যাও স্যার। আল্লাহ আল্লাহ তুমি সব পারো, আল্লাহ আল্লাহ তুমি সব পারো। আব্বা চাটা খাইয়া নেন, ঠান্ডা হয়ে যাইব তো। একটু পরে খাই আম্মা, হাতের কাজ শেষ করে নি, তুমি এখানে রাখো। এখানে রাখলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বুড়াল আসছো? জি। আম্মা জি। তুমি তো 1 কাপ চা আনছো, তোমার তো আরেক কাপ চা আনতে হইব, তোমার দুলাল ভাই আসছে। তুমি এক কাজ করো, যাও আরেক কাপ চা নিয়ে আসো, যাও। আচ্ছা আব্বা। কি খবর দুলাল? চাচা ওই কিছু টাকা জোগাড় করছি, আপনার লয়ে কাশেম চাচার ঘরে গিয়ে টাকাটা দিয়ে আসা দরকার।
আলহামদুলিল্লাহ, তুমি তোমার বাবার ঋণ শোধ করার চেষ্টা করতেছো। 3টে জিনিস মৃত্যুর পর মৃত ব্যক্তির কাজে আসে। 1 হইল নেক আমল, 2 হইল সদকায়ে জারিয়া, আর 3 হইল সুসন্তানের দোয়া। তুমি তোমার বাবার ঋণ শোধ করার চেষ্টা করতেছো, এটা খুব ভালো সংবাদ। জানো, মসজিদ কমিটি আমার হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছে। আমারও বহুদিনের ইচ্ছা হজে যাবার, কিন্তু আমার যে একটা দায় আছে বাবা। কি দেয় চাচা? প্রত্যেক ব্যক্তির উচিত হজে যাওয়ার আগে তার বিবাহযোগ্য কন্যাকে সৎ পাত্রে পাত্রস্থ করা। এখন তুমি বলো বাবা, লতার বিয়া না দিয়া আমি কি হজে যাইতে পারি? হ্যাঁ, আব্বা দুলাল, তুমি চাটা খাইতে থাকো, আমি রেডি হয়ে আসি। নাও খাও, খাও বলছি। হা করো না, হা করো, তাড়াতাড়ি নাও, আমার অনেক কাজ পড়ে আছে। ধরো ধরো, তুমি তাড়াতাড়ি নাও। সাইমা, হা এরকম করলে ভালো লাগে? সাইমা, ও মা, খাও খাও। খাইতে হবে, হা করো, হা করো। হা নাও না। তোমার না বলছি যে ওর সাথে এরকম করো না। নাও ধরো, ধরো, এবার কিন্তু মারবো। নাও। আরে কি হলো? হ্যাঁ, তুমি আবার ওর পিছে লাগছো? ওর সাথে এরকম করতেছো কেন? ও তোমার মেয়ে না? হ্যাঁ, আপনার মেয়ে সুন্দর করে খায় ভদ্রলোকের মতো? না খাইলে তো আবার আপনি আমারে বকবেন। ধরেন, খাওয়ান। ঠিক আছে, আমার মেয়েরা আমি খাওয়াবো। মা বকা দিছে, আর কিছু হইব না, কিছু হইব না। এই আদর করে দিতেছি তোমারে, তোমার মারে আমি বকে দিব। হ্যাঁ, খাও 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 খাও, ধরো। কাশেম ভাই। কে? ও কাশেম ভাই, আমি। ও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন? আছি ভালো। ওই যে কাশেম ভাই, দুলাল আপনার জন্য 1 লাখ টাকার ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ। নেন, একটু গুইনা নেন। গুনতে হবে? এইভাবে টাকা দিলে তো আর কোনো সমস্যাই নাই। ও সাইমান মা, এই যে কারি সাহেব আসছে, একটু চা পানি দাও। 1 লাখ টাকা তো দিয়াই দিলা, বাকি 6 লাখও এইভাবে দিতে পারলেই ভালো। পারবা তো? ইয়ে কাশেম ভাই, পোলাটারে এত চাপ দিও না তো। হ্যাঁ, ও আস্তে আস্তে করে দিতে থাকো। কারি সাহেব, টাকার বিষয় তো এই জন্য একটু চিন্তা লাগে। চাচা, আমার আব্বাই তো হারা জীবন মানুষের জমি চাষ কইরা সংসার চালাইছে। কেউ তো কইতে পারবো না হে মানুষের 1 টাকা মাইরা খাইছে। আমি তো হ্যারি পোলা। ও সাইমান মা, আরে একটু চা পানি দাও কারি সাহেব রে। না কাশেম ভাই, আজকে আর চা খাবো না। খাইবেন না? আপনি রে কোনোদিনও আমার এইখানে একটু চা পানি কিছু খাইতে পারলাম না। সময় হোক, সময় হলে ঠিকই খাবো। কইতেছেন না কেন? এখন আমি কি করবো? হজের তো এখন অনেক দেরি আছে। কিন্তু আব্বাই তো পাত্র খুঁজতে দেরি করবো না। চিন্তা করো না, আমি জীবনে অনেক কিছু হারাইছি, কিন্তু আমি তোমারে হারাইতে দেব না। আব্বাই কই আল্লাহ নাকি পৃথিবীর সৃষ্টির আগে থেকেই স্বামী স্ত্রী জোড়া লিখা রাখছে। আচ্ছা, আল্লাহ কি আপনার আমার স্বামী হিসেবে আমার কপালে লেখা রাখে নাই? তুই এত ভাঙ্গা পড়তেছো কেন? ভাঙ্গা পড়বো না তো কি করবো?
আপনার উপর একটার পর একটা বিপদ এসেছে, কি লেখা কোন তো? অন্ধকারের পর যেমন আলো আয়, দুঃখের পর আবার সুখ আয়। আল্লাহ জানে আল্লাহ আমাকে কপালে কি শোক লিখে রাখছে। মা শোনো, মা আমার লক্ষ্মী মা, শোনো শোনো, ওই আম্মা তুমি বড় হইছো না মা। আব্বা আব্বা কি করছে শোনো, আব্বা কইছে চকলেট আইসক্রিম সব লয়ে তো আমার কথা আছে কি হইছে? ওই যে ওর বাজারে গেছে, বাজারে যাওয়ার জন্য চিল্লাইতেছে, কত লোকে খারাপ করবো না। সাইমা, আব্বা এদিকে আও। বাজারে যাইতে হয় না, তুমি যাও আমার লগে ঘরে যাও, যাও। মাগো, আমার মাইয়ার তো একটু বুঝাও তো, কান্নাকাটি করে তো কোনো লাভ নাই। মানুষের সারা জীবনে একলা থাকবো, বিয়ে শাদী করতে হইব না? আসলে কি চাচা, ওর বিয়া হয়ে গেলে আপনি একলা হয়ে যাবেন না, এর জন্যই ওর মন খারাপ। ছেলেটা খুব ভালো, মানে শক্ত সমর্থ, ধর্মকর্ম করে, জাত বংশও খুব ভালো। এরকম ভালো ছেলে তো সবসময় পাওয়া যাবো না মা। আচ্ছা চাচা, আপনি চিন্তা করেন না, আমি ওরে বুঝাইয়া কমু। ঠিক আছে মা, তুমি ওরে ভালো মতো বুঝাও। হ্যাঁ, আমি নামাজ পড়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে চাচা, দেখি সত্যি সত্যি তোর বিয়ে ঠিক করে লাইতেছে। দুলাল ভাই কি কয়? সে জানে আব্বা আমার বিয়ের কথা ভাবতেছে, কিন্তু কালকে আমার পাত্রপক্ষ দেখতে আইব সেটা সে জানে না। তাহলে কি করবি তোরা, কি ভাবছস? জানি না, কিছুই ভাবছ নাই? না, ও কুরুল মিয়া, ৬,০০০ টাকা করে ৩ মাস বাকি। ৩ মাস ৬০,০০০ টাকা। এদেরকে নিয়ে যে আমি কি করব? আরে হাই আমার মা, ওটা একটু থামাও না। মা থাম না, ওই নুপুরটা এখন খুলে দিই, একটু থামো। মা থামবো না, দূর, আমি আর পারুম না, আপনি যা থামান। যত দোষ সব আমার। মাইয়া কি আমার একার? আরে হঠাৎ করে নুপুর পরনের শখ হইল কেন? মাইয়া বড় হইছে না? এই সাইমা, মা একটু থাম থাম। মায়ের আপনার বিয়ে দিতে মন চায় না? যে ইচ্ছা পূরণ হবার না, সেই ইচ্ছা করে কি কোনো লাভ আছে? ফাইজ না, একটা ঘটনা ঘটছে। ওই যে আপনি যখন বাজারে গেছেন তখন মায়েরা জম্মের চেতাচেত ছিল, কোনোভাবে আমি সামলায় রাখতে পারি না। দুলাল যাইতেছিল রাস্তা দিয়া, দুলাল আয়শা ওরে বুঝায় কইল, ও সুন্দর করে চুপচাপ ঘরে চলে আসলো। দুলাল রে না ও খুব মানে।
কিরে কি চিন্তা করস? আমার জীবনটা কেমন জানি শাবানা আলমগীরের সিনেমার মতো লাগতেছে। একদম সিনেমায় একটা গান থাকে, এই গানের শুরুতে আলমগীর ভ্যান চালায় আর গান শেষ হইলে গাড়ি দিয়ে নামায়। ইস, আমার জীবনটা যদি এরকম একটা গান থাকতো তাহলে নগদে বড় লোক হয়ে যেতাম। টাকাটি হাতে লইয়া কাশেম চাচার মুহে গিয়ে মারতাম, আমার দলিল গুলা ফেরত আনতাম। তারপর কারি চাচার কাছে গিয়ে কইতাম, আপনার মায়ের লেগে প্রকৃত পাত্র আমি দুলাল, আপনার মাইয়ারে আমার হাতে তুলে দেন। কিন্তু আফসোস, জীবনটা তো কোনো সিনেমা না। দুলাল, এটা কি এর টাকা? দুলাল ভাই, এখানে 52,000 টাকা আছে, আমরা সবাই থেকে তুলছি আপনার জন্য। আমগো যার যা সামর্থ্য আছিল ব্যাপারটি মিলে দিছি, টাকাটা তুই রাখ দুলাল। বাহ 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 বাহ, একেবারে কাম কাজ ফলাই দিয়া আড্ডা মারা শুরু করে দিছো। হ্যাঁ, এই ফ্যাক্টরিটাকে আড্ডা খানা বানা লাইছ, খারাপ হয়েছিস কেন? রে তুই খারাপ হলি কেন? ভাবি, এই যে ভাবি, এই যে মাছ, মুরগি আর মিষ্টির প্যাকেট গুলো রাখেন। ভাবি, কাল রাইতে আমি গভীর ভাবে চিন্তা করে দেখলাম, আমি দুলালের উপরে খুব চাপ দিতেছি। ও তো আমার নিজের পোলার মতোই, ওর মুখের দিকে চাইলে আমার খুব কষ্ট হয়, তাই এই সম্বন্ধটা নিয়ে আসলাম। কি এর সম্বন্ধ ভাইজান? আত্মীয়তার সম্পর্ক। এখন কথা যদি পাকাপাকি হয়ে যায় তাহলে দুলাল রে বাজারে আমি একটা দোকান করে দিতাম, ওর পরের চাকরি করণের দরকারটা কি? বুঝলাম না ভাইজান, একটু যদি বুঝায় কইতেন। কইতেছি সাইমা আমার একমাত্র মেয়ে, ও তো দেখতে দেখতে বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, বিয়া শাদীর যোগ্য হয়েছে। আমি চিন্তা করছি সাইমারে আমি দুলালের হাতে তুলে দেব। দুলালের সাথে আমার যে দেনা পাওনা আছে সে সবই মাপ। সাইমা আমার একমাত্র মেয়ে, আমার সয় সম্পত্তি সব তো ওই পাইব। বিষয়টা আপনি একটু ভাইবা দেখেন। আসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ। দুলাল আসছো? আসো বাবা, আসো, বসো। আপনাদের কিছু বলার আছে? মা একটু হাইটে দেখাও তো।
মা তোমার হাতটা দেখি। মা তুমি ঘরে যাও। সি আসসালামু আলাইকুম। সামনে বাবা, সামনে। হ্যাঁ আমি নিচ্ছি। টাকাটা রাখো, কালকে বিকালবেলা কাশেম চাচা রেখে দিয়ামো। ওরে আল্লাহ, মাছ কাশিম ভাইয়ের ছিল, সে দিয়া গেছে। তাইলে তো মাথাটা আমি খামো। হুট করে তো ভালো মানুষ হয়ে গেল। টাকা পয়সা যা পায় কি মাফ করে দিব নাকি? হ্যাঁ, আজকে আমার লগে এসব কি হইতেছে বুঝতেছি না। সে কইছে বাজারে তোরে একটা দোকান নিয়ে দিব, আর যা টাকা পয়সা পায় সব মাফ করে দিব। এর পিছনে নিশ্চয়ই কোনো মতলব আছে। কিন্তু এত ভালো মানুষ না আম্মা, হঠাৎ এরকম পরিবর্তন তার মধ্যে। সে আমাকে লোকে আত্মীয়তা করতেছে। আত্মীয়তা মানে সাইমা? আম্মা তোমার মাথা মতো ঠিক আছে? কেন, কি হয়েছে? ও মায়ের বিয়ে করলে তোর সমস্যা কি? আল্লাহ মায়ের মুখে জবান দেয় নাই, তাই বলে ওই মায়ের বিয়ে হইব না? আমার কথা হেডা না। বাবা রে, তোর বাপি ঋণ শোধ করতে করতে তোর জীবনটা নষ্ট হয়ে যাইতেছে। এই মায়ের বিয়ে করলে আমাকে বিটা বাড়িটা তো অন্তত থাকবো, তোর আর কষ্ট হইব না। টাকাটা দাও, টাকাটা দাও আম্মা। চাচা, চাচা, চাচি, চাচি, সাইমা, চাচা কই? আব্বা, আব্বা বাজারে গেছে। আর শাসি? আম্মা আচ্ছা ঠিক আছে।
দূর 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 কিছু কইবা সাইমা? সাইমা, তোরে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই রে বোন, কিন্তু আমার মন তো আরেক জায়গায় বাধা পড়ে আছে অনেক আগে থেকে। আমারে একটু মাফ করে দিস। কি হয়েছে মা? মন খারাপ করে বসে আসোস কেন? কিছু হয় নাই আব্বা, আম্মার কথা খুব মনে পড়তেছে। আচ্ছা আব্বা, আম্মা বাইসে থাকলে কি আমার বিয়ে হইলে খুব খুশি হইতো? হ্যাঁ, খুশি হইতো। নিজের মায়ের বিয়া না, নিজের হাতে সে সব কিছু করত। খুব খুশি হইতো আব্বা। মন খারাপ করিস না, আমি আছি না। এই যে তোর আব্বাই আছে না, আছে তো। চাচা, কি রে বাবা দুলাল, কি হয়েছে? চাচা আপনি শুনছেন? চাচা হন আমি কি করবো চাচা? হ্যাঁ, আমি খবরটা পাইছি। এটা তো ভালো সংবাদ। কি কন আপনি? তাই কয়ে সাইমারে বিয়ে করে আমি আমার বাপের ঋণ শোধ করবো? আরে বোকা ছেলে, এইটা তো তোমাদের পরিবারের জন্য একটা আশীর্বাদ। চোখ বন্ধ করে ফেলাও। আমরা সবাই হইলাম আল্লাহর বান্দা। এমনও তো হইতে পারে যে সাইমার কারণে তোমার সব কিছু ভালো হইব। চাচা আপনি এই কথা কইতেছেন এখন? দেখো রে বাবা, আমরা সবাই তোমার ভালো চাই, আর সবসময় মুরব্বীর কথা মাইনে চলতে হয়। কিন্তু চাচা আমার তো ইচ্ছা ছিল। দেখো রে বাবা, বেকায়দা পড়া মানুষের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নাই। চলো নামাজে যাই, নামাজের সময় হয়ে গেছে, আসো। বলতে গেলে কথাগুলো ঠোঁটের কোণে আটকে যায়, চলতে গেলে ব্যথাগুলো মনের পথে ভিড় জমায়, মেঘ পাহাড়ে জলাধারে যায় থেমে যায় জীবন গতি। এমন কেন হয় নিয়তি, কেন এমন হয় নিয়তি, এমন কেন হয় নিয়তি, কেন এমন হয় নিয়তি। যেন তুমি আমি তুমি
কারো মনে জ্বলছে দহন, কোথাও নীরবতা যায় না সহন। সুখ থাকে অন্য দেশে। মারে মন খারাপ করিস না মা, বাবা হয়ে কি আমি তোর খারাপ চাইতে পারি? তুই সুখে থাকবি মা। এমন কেন হয় নিয়তি, কেন এমন হয় নিয়তি, এমন কেন হয় নিয়তি, কেন এমন হয় নিয়তি, এমন কেন হয় নিয়তি, কেন এমন হয় নিয়তি, এমন কেন হয় নিয়তি, কেন এমন হয় নিয়তি। হায় হায়, এত রাতের বেলা তুমি এখানে? আপনার লাগে আমার একটু কথা আছে, একটু বাইরে আহেন। আপনারে কতবার কইলাম, আপনি তো কিছুই কর না। এখন হয়েছে না, খাইয়ান আমার বিয়ার দাওয়াত। কিছু তো কন, এখন কি হইব? এটাই ভাবতেছি। ভাবেন, আপনি খালি ভাবেন। আর ওইদিকে ওই পরেশগার পোলা আপনার সামনে দিয়ে আমার বিয়ে করে নিয়ে আসে। আমার এই অবস্থায় আমি কেমনে কি করি? আমার তো কোনো পথে খোলা নাই। একটা পথ আছে। কি? আমাকে পালাই যেতে হইব। পালাই গেলে তো আগেই পালাই যেতে পারতাম। তোমার বাবা একজন ইমাম, তুমি একজন ইমামের মাইয়া। এলাকায় হ্যাঁ একটা সম্মান আছে, ইজ্জত আছে, হ্যাঁ সবাই মানে শুনে। হ্যাঁ যদি জানতে পারে যে তার মাইয়া পালাই গেছে এক পোলার লাগে, হ্যাঁ তো অনেক কষ্ট পাইব। হ্যার উপর আমার মা, আমার ঘর বাড়ি আর আমার বাপের থুয়ে যাওয়া এতগুলা ঋণের বোঝা। একটা রায় তো আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। এই অবস্থায় তোমার লয়ে পালে আমি কই যাবো, কার কাছে যাবো? আছে কি আমার? তো আমাকে তার কি আর কোনো পথ খোলা আছে? একটা না একটা পথ আমি খুঁজে বাইর করবই। চল তোমার ঘরে দিয়ে, অনেক রাইট হয়েছে। লতা, আয় লতা, তুই এখনো রেডি হস নাই? কলেজের দেরি হয়ে যাইব কিন্তু। লতা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। 2 দিন পর তো তোমার একলা একলাই কলেজে যাওয়ার লাগবো, তখন কি করবা? তাইলে কি চাচা আপনি বিয়ার তারিখ ঠিক করে ফেলাইছেন? তারা ফোন করছিল, আগামী শুক্রবার বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলাইব।
কত আছে রে? 8 লাখ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই করিস, রবিবার দিন আইসা সকাল সকাল ব্যাংকে জমা দিয়ে দিস, ঠিক আছে? হিসাব করা আছে এখানে সব? আচ্ছা ঠিক আছে, তাহলে যা তুই, আমি দেখে আনি মনে। কিছু কইতেছেন না যে? কি হলো, এখনো কি চুপ কইরা থাকবেন? আব্বা, আগামী শুক্রবার আমার বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। কি হইলো, কিছু তো বলেন। আপনার আল্লাহর দোহাই লাগে, কিছু তো বলেন। কইতেছি, টাকা আমি টাকা জোগাড় করে ফেলাইছি। সত্যি সত্যি আপনি টাকা জোগাড় করছেন? হ্যাঁ করছি তো। কেমনে? টাকা জোগাড় করে ফেলাইছি। এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন? আরে কেমনে কেমনে করতেছো কি লেগা? আমি কইলাম না জোগাড় করে ফেলাইছি, মানে জোগাড় করে ফেলাইছি। আমি তাইলে তাড়াতাড়ি কাশিম কাকারে টাকাটা দিয়ে আমার আব্বার কাছে যান, যাই আর কোন আমি আপনার মায়া লতারে বিয়ে করতে চাই। আপনার আল্লাহর দোহাই লাগে, তাড়াতাড়ি যান। তুমি এরকম ভাইগা পড়ো না, তুমি একটু শান্ত হও। টাকা জোগাড় হইছে, টাকা লইয়া আইতে হইব না, যাও। সত্যি আপনি টাকা জোগাড় করছেন? সত্যি? তুমি যাও, আমি টাকা লইয়া আইতেছি। Hey, get it? Wait, on, what? এমন কেন হয় নিয়তি, কেন এমন হয় নিয়তি।
দে এই দাঁড়া আরে দে এই দাঁড়া। এই তোরে আমি বিশ্বাস করে আমার ক্যাশের দায়িত্ব দিয়ে রাখছিলাম, আর তুই আমার ফ্যাক্টরিতে চুরি করলি। আমার মাফ করে দেন মহাজন, আর মাফ করে দেন। এই কেমনে বললি? হ্যাঁ, তুই যেই পাতে খাস সেই পাতে ছিদ্র করলি। হ্যাঁ, তোর বাপটা ভালো মানুষ বইলা তোর আমি পুলিশে দিলাম না, কিন্তু কাল থেকে তুই আমার ফ্যাক্টরির আশেপাশে হবি না। চল। দুনিয়ায় খুব কম মানুষই আছে যে তার ভালোবাসার মানুষের কাছে পায়। আল্লাহ তো পৃথিবীর সৃষ্টির আগেই স্বামী স্ত্রীর জোড়া লিখা রাখছে। তুই আমার এদিন কইতেছিল না যে তিনি কি আমার জোড়া লেগে নাই? তিনি আমাকে জোড়া লেগে নাই। মাফ করে দিও, আমি পারলাম না।